মার্কিন মূল্যকে নিষিদ্ধের পথে চীনা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বাইডেন প্রশাসনের অভিযোগ, অ্যাপটি চীনা কোম্পানির অধীনস্থ থাকায় লাখ লাখ মার্কিনীর ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে বেইজিংয়ে। কিন্তু এই অ্যাপের উপর যুক্তরাষ্ট্রের কয়েক কোটি মানুষের দৈনন্দিন রুটিরুজি। দাবি, টিকটক নিষিদ্ধ হলে তাদের পেটে মারা হবে লাথি। এই ঘটনায় আমি হতাশ। টিকটক নিষিদ্ধ হলে আমার আয়ে বড় ধাক্কা পড়বে। অন্য সামাজিক মাধ্যম ব্যবহার করলেও টিকটকের মনিটাইজেশন পদ্ধতি আমার জন্য খুবই উপযোগী। এই ভিডিও প্ল্যাটফর্ম নিষিদ্ধ হলে বহু কন্টেন্ট ক্রিয়েটরের আয়ের পথ বন্ধ হবে বলে মনে করেন টিকটক ইনফ্লুয়েন্সার ডাস্টিন টাইলার। টিকটকের মাধ্যমে পরিবারকে 3 বেলা খাওয়াতে পারি, বাসার বিল পরিশোধ করতে পারছি, আমার একমাত্র আয়ের উৎস। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। এটি বন্ধ হলে আমাদের রাস্তায় বসা ছাড়া উপায় নেই। টিকটকে লাইভ স্ট্রিমে আয় করেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর। বিকল্প আয় অন্য কিছু আপাতত ভাবতে পারছেন না তারা। আমি অফিসে যেয়ে কাজ করতে চাই না। ইনফ্লুয়েন্সার হিসেবে আমি টিকটকের লাইভ স্ট্রিমে আয় করি। প্ল্যাটফর্মের কমিউনিটি, পরিবেশ ও মানুষ খুবই ভালো। ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় প্রত্যেকটি প্ল্যাটফর্মেই। এক্ষেত্রে টিকটক চীনা কোম্পানির কারণে মার্কিন প্রশাসন কঠোর হচ্ছে, আছে এমন অভিযোগও। অনেক বছর ধরে শ্রম ও অর্থ ব্যয় করে একটা ব্যবসা দাঁড় করিয়েছি। এখন যদি এটি বন্ধ হয় তাহলে পুরো ব্যবসায় ধস নামবে। মেটা, এক্স এসব জায়গায় আমরা ব্যক্তিগত তথ্য দিয়ে লগ ইন করি। যেহেতু টিকটক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, তো সেখানেও ব্যক্তিগত তথ্য দেওয়া লাগবে। আমার মতে টিকটক বন্ধ করলে এটি অনেক মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।